রিয়্যাক্ট দিয়ে অ্যাপ বানানোর সময় যখনই একাধিক পেজ নিয়ে কাজ করতে হয় তখনই কি একটু চ্যালেঞ্জিং মনে হয়? চলুন আজ আমরা এই সমস্যার একটা দারুণ সমাধান দেখব, যার নাম হলো রিয়্যাক্ট রাউটার। আর এটাকে একদম সহজ করে বুঝে নেব। আমরা তো অনেকেই টিউটোরিয়াল দেখে অ্যামাজন বা জোম্যাটোর ক্লোন বানাই, তাই না? দেখতে একদম হুবহু আসলটার মতো হয়, কিন্তু আসল সমস্যাটা হলো ওগুলো আসলে কাজ করে না। এই যে কথাটা এখানে দেখছেন, এটা কিন্তু একদম সত্যি। দেখতে অ্যাপের মতো, কিন্তু অ্যাপের মতো কাজ করে না। তাহলে আসল প্রশ্নটা হলো, কিভাবে আমরা শুধু দেখতে সুন্দর ইউআই না বানিয়ে একটা সত্যিকারের ফাংশনাল অ্যাপ বানাতে পারি, মানে যেটা জীবন্ত মনে হবে, একটা পেজ থেকে আরেকটা পেজে গেলে সব কিছু স্মুথলি কাজ করবে। ওকে, চলুন তাহলে এই সাধারণ ইউআইয়ের গণ্ডিটা পেরিয়ে যাই। দেখা যাক কিভাবে এটা করা সম্ভব। আচ্ছা, পুরনো দিনে আমরা কি করতাম? একটা পেজ থেকে আরেকটায় যেতে হলে অ্যাঙ্কার ট্যাগ ব্যবহার করতাম। কিন্তু এটার সমস্যা কি? ক্লিক করলেই পুরো পেজটা সাদা হয়ে আবার লোড হতো, তাই না? তো রিয়্যাক্টের জগতে এর সমাধান হলো লিঙ্ক ট্যাগ। এটার কাজ হলো পেজ রিলোড না করে এক ইউআরএল থেকে আরেক ইউআরএলে নিয়ে যাওয়া। ফলে সবকিছু একদম মাখনের মতো স্মুথ থাকে। তো চলুন এখন রিয়্যাক্ট রাউটারের ভেতরে একটু উঁকি দিয়ে দেখা যাক এটা আসলে কিভাবে কাজ করে। রিয়্যাক্ট রাউটারের একদম মূলে আছে এই রাউট জিনিসটা। এটাকে অনেকটা একটা ডিরেক্টরি বা ম্যাপের মতো ভাবতে পারেন। আপনি বলে দিচ্ছেন, যদি কেউ /about লিখে এন্টার দেয় তাহলে তাকে অ্যাবাউট পেজটা দেখাও, যদি /কন্ট্যাক্ট লেখে তাহলে কন্ট্যাক্ট পেজটা দেখাও। খুবই সহজ, তাই না? তো আমরা হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট এরকম করে সব পেজের জন্য রুট তো বানিয়ে ফেললাম, কিন্তু একটা সমস্যা কিন্তু এসেই গেল। খেয়াল করে দেখুন, প্রত্যেকটা পেজেই তো আমাদের একটা হেডার আর একটা ফুটার লাগবে, তাই না? এখন কি আমরা প্রত্যেকটা পেজের ফাইলে গিয়ে হেডার আর ফুটারের কোডটা কপি পেস্ট করতে থাকব? না, এটা তো একদমই ভালো কোনো বুদ্ধি না। কারণটা খুব সিম্পল। যদি আমাদের অ্যাপে 50টা পেজ থাকে, তাহলে কি আমরা 50 বার একই কোড লিখব? এটা মেইনটেইন করা তো একটা দুঃস্বপ্নের মতো হয়ে যাবে। তাহলে এর থেকে বাঁচার উপায়টা কি? আর এখানেই আসে রিয়্যাক্ট রাউটারের একটা ম্যাজিক্যাল কনসেপ্ট, যার নাম হলো লেআউট আর আউটলেট। ব্যাপারটা খুবই মজার। ভাবুন তো, আমাদের একটা ছবির ফ্রেম আছে। এই ফ্রেমটা হলো আমাদের লেআউট কম্পোনেন্ট। এই ফ্রেমের ভেতরে কি আছে? আমাদের হেডার আর ফুটার, যেগুলো সব পেজেই থাকবে। আর ফ্রেমের মাঝখানে ছবি রাখার যে খালি জায়গাটা, সেটাই হলো আউটলেট কম্পোনেন্ট। এই খালি জায়গাতে আমাদের হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট এই পেজগুলো একটার পর একটা এসে বসবে। এতে কি হলো? আমাদের হেডার আর ফুটার একবার লিখলেই চলছে, ওগুলো একদম ফিক্সড। আর মাঝখানের কন্টেন্টটা ইউআরএল বদলানোর সাথে সাথে বদলে যাচ্ছে, মানে একই ফ্রেমে শুধু ছবিটা পাল্টে যাচ্ছে। দারুণ একটা আইডিয়া, তাই না? ওকে, তো স্ট্যাটিক পেজ যেমন হোম বা অ্যাবাউট পেজ, এগুলোর ঝামেলা তো মিটল। কিন্তু সব পেজ তো আর এমন হয় না। ধরুন একটা ইউজার প্রোফাইল পেজ, সেখানে তো ইউআরএল এর উপর ভিত্তি করে ডেটা বদলে যাবে। সেটা কিভাবে করব? একটু ভেবে দেখুন, একটা ওয়েবসাইটে যদি 1,00,000 ইউজার থাকে, তাহলে কি আমরা 1,00,000টা আলাদা আলাদা প্রোফাইল পেজ বানাবো? অসম্ভব। আমাদের এমন একটা সিস্টেম দরকার যেখানে একটাই প্রোফাইল পেজে ডিজাইন থাকবে আর সেটা ইউজার অনুযায়ী ডেটা দেখাবে। এই কাজটাই করা হয় ডাইনামিক ইউআরএল দিয়ে। আমরা রুটের মধ্যে একটা ভেরিয়েবল বা প্লেস হোল্ডার দিয়ে দিই। যেমন দেখুন /user/user id। এখানে এই -user id অংশটা ডাইনামিক। ইউআরএলে এখানে যা বসবে সেটাই আমরা কম্পোনেন্টের ভেতরে ইউজ প্যারামস নামের একটা হুক দিয়ে ধরে ফেলতে পারি। এরপর ওই আইডিটা ব্যবহার করে ডেটাবেস থেকে ঠিক সেই ইউজারের তথ্যটা এনে দেখিয়ে দিই। ব্যাস। বাহ, আমাদের অ্যাপ এখন দেখতে সুন্দর, কাজও করছে, আবার ডাইনামিকও। কিন্তু এটাকে কি আরও ফাস্ট করা যায়? আরও প্রফেশনাল লেভেলে নিয়ে যাওয়া যায়? হ্যাঁ, যায়। আর এর জন্য রিয়্যাক্ট রাউটারের কাছে একটা দারুণ অস্ত্র আছে। সাধারণত আমরা কি করি? একটা কম্পোনেন্ট যখন লোড হয়, তখন সেটার ভেতরে ইউএফএক্স ব্যবহার করে সার্ভার থেকে ডেটা আনি। মানে কম্পোনেন্টটা আগে স্ক্রিনে আসে, তারপর ডেটা লোডিং শুরু হয়। কিন্তু রিয়্যাক্ট রাউটার একটা অপটিমাইজড উপায় দেয়, আর সেটা হলো লোডার ফাংশন। এই লোডার ফাংশনের আসল জাদুটা হলো, এটা কম্পোনেন্ট রেন্ডার হওয়ার আগেই ডেটা নিয়ে আসার কাজটা শুরু করে দেয়। মানে পেজটা যখন স্ক্রিনে আসছে তার আগেই ডেটা রেডি,
ভাবুন একবার, ইউজার লিঙ্কে ক্লিক করার সাথে সাথেই ডেটা লোডিং শুরু হয়ে যাচ্ছে। এর ফলে কোনো লোডিং স্টেট দেখানোরই দরকার পড়ছে না। এই অ্যাপ্রোচের অনেকগুলো সুবিধা আছে। প্রথমত, ডেটা ফ্যাচিং অনেক আগে শুরু হয়। দ্বিতীয়ত, ব্যবহারকারীকে আর বিরক্তিকর লোডিং স্পিনার দেখতে হয় না। আর ডেটাটা ইউজ লোডার ডেটা হুক দিয়ে খুব সহজেই পাওয়া যায়। সব মিলিয়ে অ্যাপটা ব্যবহার করার অভিজ্ঞতা অনেক ভালো হয়ে যায়। তাহলে পুরো আলোচনা থেকে একটা প্রশ্ন মাথায় আসে, তাই না? একটা দারুণ ওয়েব অ্যাপ বানানোর জন্য সবচেয়ে জরুরি জিনিসটা কি? শুধু যা দেখানো হচ্ছে সেটা, নাকি কখন দেখানো হচ্ছে সেটা? রিয়্যাক্ট রাউটার কিন্তু আমাদের এটাই শেখায় যে কখন দেখানো হচ্ছে সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ।